কসম যদি কেউ করে এবং কসমকে যদি ভঙ্গ করে ফেলে কোনো কারণ ছাড়া, তাহলে তাকে এই কাফফারা দিতে হবে, অর্থাৎ 10 দিন তাকে 10 জন মিসকিনকে খাওয়ানো কিংবা তাকে রোজা রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ। যদি আমরা মান্নতের ক্ষেত্রে এমনটি হয়, মান্নতের ক্ষেত্রে কি হবে? মান্নত পূরণ করা কিন্তু ওয়াজিব। মান্নত পূরণ করা, এটা তাকে পূরণ করতেই হবে। বাট এখন যদি সে পূরণ কেন করতে পারেনি, যদি সে মারা যেয়ে থাকে, তাহলে তার ওয়ারিস যারা আছে তাদের জন্য জরুরি তার এই মান্যতটাকে পূরণ করা। যেমন সে মান্যত করেছে, আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে আমি হজ করব, এটা তার উত্তরসূরি যারা আছেন তাদের জন্য উচিত এটাকে পূরণ করে দেয়া। এখন সেটাও যদি না হয় তাহলে কাউকে দ্বারা বদলি হজ করানো, এটা মান্যত, এটা করাতে হবে। ঠিক যেই ব্যাপারে উনি মান্যত করেছেন, বিকল্প আমি কোনো কিছু আমি করতে চাই না, কারণ যেহেতু বিকল্প ব্যবস্থা আছে, আপনি না পারলে সন্তান দ্বারা করাবেন, সন্তান না পারলে অন্য দ্বারা করাবেন, তাহলে এটার জন্য করিয়ে নেওয়াটাই উত্তম, যেহেতু মান্যতটা হয়ে গিয়েছে। এবং আমরা একটু আগে কিন্তু বলেছিলাম আমার বিরতির আগে যে মান্যতটা হয়নি, সেক্ষেত্রে আপনার মনের আবেগ হলো আমি সেটা দান করব, তারপরে অর্থ সেটা দান করে দেন। এখানে এটাই তার জন্য কাফারা, এটাই তার পূরণ, অর্থাৎ পূরণটা যেন হয়ে যায়। কারণ মান্যতকে ভঙ্গ করা, মান্যত পালন করা ওয়াজিব। ভঙ্গ করা, যে ভঙ্গ করবেন আপনি, যে ভঙ্গ করবেন কেন, হয়তো হয়েছে সেজন্য ভঙ্গ করবেন, অথবা অসম্ভব জিনিসকে মান্যত করলে তাহলে তওবা করতে হবে। আপনাকে তওবা করতে হবে যে আপনি অসম্ভব জিনিসকে কেন মান্যত করেছেন, তওবা করতে হবে, আর প্রচুর পরিমাণে সদকা করতে হবে, আর সেটা পালন করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ। একটু বলবেন, মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করা, এই ইনকাম কি হবে? আপনি চমৎকার বলেছেন যে মিথ্যা, প্রথমত তো আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যে জিনিসের বুনিয়াদ, ভিত্তি মিথ্যার উপরে, তার পরবর্তীতে যা হবে সেটাও কিন্তু মিথ্যা হবে। যেমন মসজিদ নির্মাণের ক্ষেত্রে পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে উসসিসা আলাত তাকওয়া, আপনি মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন তাকওয়ার ভিত্তিতে, তাহলে সেটা কিন্তু আল্লাহ পাক রক্ষা করবেন। আর যেটা তাকওয়ার ভিত্তিতে না হয় সেটা কিন্তু একসময় বিলীন হয়ে যায়। আপনি জানেন যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জামানা, রাসূলের জামানাতে মুনাফিকরা মসজিদে দেরার বানিয়েছিল, এটা তাকওয়ার ভিত্তিতে হয়নি। এবং বাদশাহ আবরাহা, সেও মসজিদ বানিয়েছিল তাকওয়ার ভিত্তিতে নয়, ঈমানের ভিত্তিতে নয়, খারাপ উদ্দেশ্যে, সেগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তো যে জিনিসের বুনিয়াদ ভিত্তি মিথ্যার উপরে, এখন আপনি যেটা বলেছেন যে যেহেতু সে মিথ্যা কথা বলে উপার্জনটা করেছে, এই উপার্জনের ব্যাপারে আপনি কি বলবেন? আমরা বলবো যে সে আসলে এখানে বাণিজ্যিক যে বিষয়টা, সেখানে অন্য বিষয় আলোচনা আমরা করছি। প্রাসঙ্গিক হলো মিথ্যা আসলে বলতে হয় না। আমার এই মোবাইলটা আমি কিনেছি 10 টাকা দিয়ে, এখন আপনি এটা বিক্রি করবেন, এখানে আপনার যাতায়াত খরচ আছে, দোকানের খরচ আছে, আপনার শ্রম আছে, তার সব কিছু মিলিয়ে আপনি এখানে 15 টাকা আপনার বিক্রি করতে হয়। তা আপনি যদি বলেন যে 15 টাকা চান, তো কাস্টমার বলবে যে ভাই 10 টাকা 12 টাকা দিবেন কিনা। আপনি বলেন, আমরা বলি অনেক সময় না জানার কারণে, যে আসলে আমি তো এটাকে 12 টাকা দিয়ে কিনতে পারিনি, এই কথাটা মিথ্যা। আর যদি বলে যে ভাই এটা তো পড়েছে আমার, এই জিনিসটাতে, এই পণ্যতে আমার 15 টাকা পড়েছে, আপনাকে 12 টাকা দিব কীভাবে, এই জিনিসটা কিন্তু সত্য। কারণ আমার পড়েছে 10 টাকা কিনা, আর বাকি 5 টাকা হলো আমার অন্য সাইড, সব কিছু মিলিয়া, তাহলে এটা মিথ্যা হয় না। আমি সত্যটা বলতে পারি, না জানার কারণে অনেক সময় মিথ্যা হয়ে যায়। এখন আপনি বলবেন যে এখানে মিথ্যা যেহেতু সে বলছে, উপার্জনটা আসলে, উপার্জনের বিষয়টা হলো যদি ধোঁকা না থাকে, গোপনে ফাহেস, যেমন এটা না জানার কারণে সে মিথ্যাটা বলছে, আসলে এর দ্বারা তার পুরা মানে পণ্যটা কিন্তু হারাম হয়ে যায় না, পুরাটা হারাম হয়ে যায় না, সে না জানার কারণে, না বুঝে এটাকে বলে ফেলছে, এর দ্বারা তার এই ব্যবসাটা হারাম নয়, তখন তাকে এখান থেকে দূরে থাকা। আরেকটাকে বলা হয় গোপনে ফাহেস, ধোঁকার পদ্ধতি অবলম্বন করা, কৃত্রিম কি বলে সংকট তৈরি করা, বাজারে গ্রাম থেকে অল্প দামে ক্রয় করে শহরে বেশি দামে বিক্রি করা, এগুলোকে বলা হয়, রাসূল বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে, বেচা কেনার মধ্যে মিথ্যা পন্থা অবলম্বন করে সে আল্লাহ রসুলের উম্মতে না। তো যিনি আল্লাহ রসুলের উম্মত না, তারা আয় ইনকাম সেটাও তো মানে হারালের মধ্যে পড়ে না। এজন্য আমাদের ব্যবসায়ী যারা আছেন, এই যে কিতাবুল বুয়ু, খুব সহজে কিন্তু এই বিষয়গুলো আমরা যদি ফলো করি, আলোচনা করি, যে আজকে ইসলামের জীবন ও জিজ্ঞাসার মাধ্যমে দেশ টিভিতে আলোচনা হচ্ছে, এগুলো পর্যাপ্ত পরিমাণে আলোচনা হলে ব্যবসায়ীর ব্যবসাগুলো সুন্দর মতো হবে, মিথ্যা থেকে তিনি কিন্তু বেঁচে থাকবেন।